হ্যালো বন্ধুরা, আমি মৌতৃষা। সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আজকে আমি প্রথম দিনেই চলে এসেছি কেকের রেসিপি নিয়ে। তার জন্য দুটো ডিম ফাটিয়ে নিলাম, তার উপর একটা কাপের হাফ কাপ চিনি, 1/3 কাপ রিফাইন অয়েল দিয়ে আমি ভালো করে ব্যাটারটাকে সুন্দর করে ফেটিয়ে নিলাম। তার উপরে ওই একই কাপের 1.5 কাপ আটা দিয়ে দিলাম। এবারে আমি ভাবলাম আটা দিয়ে কেক বানাবো এবং তোমাদেরকে সেটা শেয়ার করব। ময়দা স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর, তাই আমি এবারে আটা দিয়ে বানাতে চাই। এই দেখো, ভালো করে এটা ফেটানোর পর এরকম শক্ত হয়ে গেছে, তাই আমি এবার অ্যাড করব সামান্য জল। পরিমাণ মতো জল অ্যাড করলাম। জল অ্যাড করার পর ব্যাটারটাকে আমি আবার সামান্য ফেটালাম। তারপরে দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা ফ্লেভার হওয়ার জন্য এতে কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। ভ্যানিলা এসেন্স দেওয়ার পরই দেখো কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এইভাবে আরও কিছুক্ষণ ফেটিয়ে নিলাম। আর যে দুটো ইনগ্রেডিয়েন্টস ছাড়া তো কেক হবে না, সেটা হলো বেকিং পাউডার অ্যান্ড বেকিং সোডা। বেকিং পাউডারটা আমি ওই চামচের 1/3 চামচ বেকিং পাউডার, আর যেটা বেকিং পাউডার নেব তারও হাফ আমি বেকিং সোডা অ্যাড করে দিলাম। দেওয়ার পর ব্যাটারটা আরও ঘন হয়ে গেল, যার জন্য আমি আরও সামান্য জল অ্যাড করে আবার ফেটে নিলাম। ফেটে নেওয়ার পর দেখো এরকম কনসিস্টেন্সিটা এরকম হচ্ছে। দিয়ে যে পাত্রে আমি কেক বানাবো তাতে ভালো করে অয়েল ব্রাশ করে নিলাম। আর ওই বাটির সমান মাপে আমি কয়েকটা নিউজ পেপার কেটে নিলাম, নিচে পেতে দিলাম। দেওয়ার ওপরে আবার অয়েল ব্রাশ করে নিলাম এবং ঠিক একইভাবে সাইডগুলোতেও আমি নিউজ পেপার দিয়ে এইভাবে অয়েল ব্রাশ করে নিলাম। এরপর আমি ব্যাটারটা ওই বাটির মধ্যে ঢেলে দিলাম। ঢেলে নেওয়ার পর ট্যাপ করে নিচ্ছি, যাতে করে ভেতরে কোনো এয়ার বাবেলস না থাকে তার জন্য। এরপর আমি গ্যাস অন করে দিয়েছি অলরেডি, যাতে করে ওটা হিট হতে থাকে। আর কিছু কাজু কিশমিশ দিয়ে দিলাম। আমার বেশি ড্রাই ফ্রুটস ছিল না, তাই আমি অল্প ড্রাই ফ্রুটস দিলাম। ডেস্কি চাপিয়ে তার ভেতরে 200 গ্রাম মতো নুন দিয়ে দিলাম, একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। এরপরে ব্যাটারটা ওর ভেতরে ঢুকিয়ে দিলাম, দিয়ে একটা থালা চাপা দিয়ে দিলাম। 40 থেকে 45 মিনিট পর আমি এই থালাটা দেখো আবার খুলছি, দেখি কীরকম হয়েছে। ওয়াও, দেখো পুরো ফুলে গেছে। এবার আমি একটা ছুরির সাহায্যে দেখব যে এটা কাঁচা আছে কি পুরোপুরি বেক হয়ে গেছে। এই দেখো, ছুরিতে একটুকু কিচ্ছু লাগেনি, এর মানে এটা পুরোপুরি বেক হয়ে গেছে। এবার একটা সাঁড়াশির সাহায্যে আমি জিনিসটা তুলে নেব এবং গ্যাসটা বন্ধ করে নেব। ওল্টাতেই দেখো পুরো কেকটা পড়ে গেল। কাপড়ের সাহায্যে করছি, খুব গরম তো এই জন্য। যেহেতু ভালো করে অয়েল ব্রাশ করা ছিল, তার জন্য পুরোপুরি ওল্টাতেই একদম কেকটা নিচে পড়ে গেল। এবার আমি নিউজ পেপারগুলো ওর উপর থেকে আস্তে করে তুলে দেবো। দেখো নিউজ পেপারগুলো তুলে দেওয়ার পর কেকটা দেখো কত সুন্দর কালারটা হয়েছে, পুরো সুন্দরভাবে বেক হয়েছে। সাইডের নিউজ পেপারগুলো তুলে দিলাম। দেখো এটা কত সুন্দর হয়েছে, দেখো খুব সুন্দর দেখতেও লাগছে। আশা করি খেতেও ভালো হবে। এবার আমি কেটে তোমাদের দেখাচ্ছি কেকটা কতটা নরম হয়েছে। আমার এরকম ভিডিও যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর একটা লাইক করো আর শেয়ার করে দিও। দেখো এবার এর সফটনেসটা দেখো কত ভালো হয়েছে, দেখো কি নরম হয়েছে। তোমরাও ইজিলি পারো এরকম বানাতে।